হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমার প্রত্যেক বন্ধুকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, আর বড়দের জানাই প্রণাম। তো আজ হচ্ছে পয়লা বৈশাখ। তো অনেক সকাল সকালই উঠেছি আর কি। তো উঠে সমস্ত কাজকর্ম করে নিয়ে এই তো রান্নাবান্না করে নিলাম। তো আজকে রান্নাবান্নার একটু চাপ আছে বলতে অন্য কিছুই না। তো তোমাদের দাদাভাই তো বেরোনো আছে, ও তো বেরোবে। তো ওর জন্য রান্না করছি মুসুরির ডাল, আলু ভাতে আর মাছ ভাজা করে দেব। আর মাছ ভাজা বলতে আজকে পুকুরে ফ্রিজেও মাছ আছে। তো পুকুরে আমাদের যৌথ পুকুর আছে, 30 থেকে 35টা ফ্যামিলি আর কি পুকুরটা। তো যাই হোক, তো ওই পুকুরে আজকে মাছ ধরেছে আর কি, পয়লা বৈশাখে মাছ ধরে। তো মাছ ধরেছে, সেই মাছের ভাগ পাওয়া গেছে। তো ওই মাছই একটা গরম গরম ভেজে দেবো, টাটকা মাছ, ফ্রিজের মাছ। আর আজকে রান্নাবান্না করবো না। আর তোমাদের দাদাভাই এনেছে মাটন। তো সকাল সকাল ও গিয়ে মাটনটা নিয়ে চলে এসেছে, কারণ বলছে যে আমাদের তো মাটন খাওয়া হয় না, তো আজকে একটু মাটন হোক, পয়লা বৈশাখ। তো আমি আবার বললাম যে এত দামের জিনিস আনতে হবে না, চিকেনই আনো। তো বললো না, আজকে মাটনই হোক, পয়লা বৈশাখে তো এবছর কিছুই কেনাকাটা করা হলো না, তো একটু মাটন না হয় করাই যেতে পারে। তো সেই কারণে আর কি মাটন এনেছে। তো মাটনটা তো এই মুহূর্তে রান্না হচ্ছে না, সকাল সকাল তোমাদের দাদাভাই যেহেতু বেরোনো আছে, তো ওকে ওর মতো রান্নাবান্না করে দিলাম। আর ওই পেঁপে দিয়ে ডাল সিদ্ধ করছি, ও মুড়ি নিয়ে যাবে, শশা আছে ওই দিয়ে মুড়ি নিয়ে যাবে। আর মুসুরির ডাল, আলু ভাতে আর মাছ ভাজা করে দেবো, ওই দিয়ে ভাত খেয়ে যাবে। আর মাটন এসে রাত্রে খাবে। তো দুপুরে রান্নাবান্না করবো, তো দুপুরে ওই ভাত করব আর মাটনটা করবো আর কি একটু বেলায়। তো এখনও মাটন মানেই তো কাটা বাটার ঝামেলা আছে, তো সেগুলো সব করতে হবে। তো ওকে আগে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিই, তারপর এই সমস্ত ব্যবস্থাগুলো করবো, এই হচ্ছে কথা। তো তোমাদের দেখাই চলো, পুকুর থেকে মাছ এনেছে আর রান্নাবান্নাও কি করলাম। তোমাদের দাদার রান্না মোটামুটি হয়ে গেছে, শুধু মাছটা ভাজলেই হয়ে যাবে আর কি। এখানে তো ভাত উপর দিয়ে দিয়েছি, আর এই দেখো মাটনটাও একদম পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছি আর কি, সরিষার তেল, হলুদ, লঙ্কা সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে এই তো করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য মুসুরির ডাল আর মাছ ভেজে দেবো। মাছটা বাছা ধোয়া করে নিই, তারপর তো ভাজবো। তো ওখানে মাছ এনে অলরেডি তোমাদের দাদা রেখে দিয়েছে। তো বটিটাও মাটনটা একটু সাইজ করলাম কেটে কুটে, তো তখন আবার বটিটাও রেখে দিয়েছি। একেবারে মাছটা কেটে নিয়ে ধোয়াধুয়ি করবো। অনেকটাই মাছ পাওয়া গেছে, আমিও দেখিনি, এই তোমাদেরকেও দেখাই আর আমিও দেখি। তো এই দেখো অনেকটাই মাছ পাওয়া গেছে। তো চলো মাছগুলো তাড়াতাড়ি করে কাটাকাটি করে নিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, আবার তোমাদের দাদাভাই বেরোবে। এখন মাছ ধরার পরে লোকও খারাপ আছে, একজন মাছ বড় দেখে একটা মাছ দিয়ে দিয়েছে। এখন মাছটা বেছে নিচ্ছি, মাছ বাছা হয়েই এসেছে আর একটুখানি বাকি আছে। আর তোমাদের দাদার ওদিকে চান হয়ে গেছে, তো সেই কারণে একটু তাড়াহুড়ো করছি আর কি, কারণ ওকে একটা মাছ ভেজে দিই। চলো টপ টপ করে বেছে নিই মাছটা। হ্যাঁ, ওই ইয়েতে দত্ত হার্ডওয়্যারে আছে। ছেলে বলছে হালখাতা নিমন্ত্রণ আছে মা আজকে কোথাও। তো রান্নাবান্না এখন হচ্ছে, অলরেডি একটা বেজে গিয়েছে, জানি না কখন কি হবে, কারণ সকালে রান্নাবান্নার পর অনেকই কাজকর্ম হলো। কাঁচা ছিল, সেগুলো কাচলাম, তারপর ঘর বারান্দা মোছামুছি হলো, কাটাকাটি হলো, বাটাবাটি হলো। মাটন রান্নার জন্য যে আদা রসুন পেঁয়াজ আলু সব কেটে কুটে তারপরে আর একটা কাজ হয়েছে। সেটা হচ্ছে, সেই কাজটা করতে গিয়েই দেরি হয়ে গেল। তো সেটা হচ্ছে, ছেলেকে বলেছিলাম বাবু সাইকেলগুলো আজকে একটু পরিষ্কার কর, আজও বাড়িতে আছে। তো ও কী করেছে জানো, সাইকেলের সমস্ত কিছু খুলে আর লাগাতে পারছে না। এবার আমাকে ডাকছে, মা তুমি এসো। আর এই তো মাটনটা এখন কষাচ্ছি। এবারে আমাকে ডাকছে, মা তুমি এসো, আমি একলা পারছি না। এবার দুজনে মিলে প্রচুর চেষ্টা করে শেষ পর্যন্ত 1 ঘন্টা সময় ওখানেই চলে গেছে। তো এই সমস্ত কিছু করতে গিয়ে আবার দেরি হয়ে গেল। অসুবিধা কিছু নেই, ছেলে আর আমি তো খাবো, তো 2টোর মধ্যে হয়ে গেলেই হলো, কারণ ছেলে আবার 2টোর সময় যাবে পড়তে। আর ভাতটা হয়ে গিয়েছে, শুধুমাত্র মাটনটা হলেই হয়ে যাবে। আর মাটনটা আমি কি করি বলো তো,
মাটনটা না আমি প্রথমে ওই যে ম্যারিনেট করে রেখে দিই আর কি, তো লঙ্কা, হলুদ, তেল এই সমস্ত কিছু দিয়ে, তো ওই ম্যারিনেট করা মাটনটা কুকারে দিয়ে 3টে মতো সিটি দিয়ে নিয়েছি, লবণ। তো এবার ওইটা সিদ্ধ হয়ে গেল, মাটনটা আধ সিদ্ধ মতো হয়ে গেল। এবার সেটা মানে জলটা, স্টকটা আলাদা করে রেখে দিলাম। তো রেখে দিয়ে এবার মাটনটা যেমন প্রসেসে কষাই সেরকম প্রসেসে এবার কষাচ্ছি। আর ওই স্টকটা রেখে দিয়েছি, একটু একটু করে স্টকটা দিচ্ছি আর কষাচ্ছি, এরকমটাই করছি। আর ঝোল যখন করব ওই স্টকটাই দিয়ে দেবো, তার সঙ্গে একটুখানি অল্প করে জল দিতে হবে হয়তো, মানে মাটন একটু ঝোল হলেই বেশি ভালো লাগে, তাই না? তো চলো, কষানো হচ্ছে, তাড়াতাড়ি করে নিতে হবে কারণ অলরেডি 1:15 হয়ে গেছে। তো এই দেখো ভাতটা উপর দিয়ে দিয়েছি, ভাত হয়ে গিয়েছে। আর এখানে বটিটা, ওই তো ছেলে বটির কথা বলছিল। তো যাই হোক, আবার ওই তো এখানে কুকারে আলুটা সিদ্ধ করতে দিয়েছি। মাটন একটু বড় বড় আলু না হলে ভালো লাগে না। আর এখানে হচ্ছে মাটনটা কষানো, তো কষানো হয়ে এসেছে, অনেকক্ষণ ধরেই কষাচ্ছি। তো এবার জল দিয়ে দেবো, মানে ঝোল দিয়ে দেবো আর কি। তো চলো আস্তে আস্তে করে রান্নাবান্না করি। আর মাটনটা না অনেক দিন ছাড়াই হয়, মানে খুব একটা ঘন ঘন, এমনি তো কস্টলি জিনিস, তার উপরে আবার খাওয়াও তো বেশি ঠিক নয়। আর আমরা যেহেতু একটু হেলদি মানুষ, তো সেই কারণে মাটনটা অনেক দিন অন্তর অন্তরই হয় আর কি। তো অবশেষে রান্না বান্না করে এই তো স্নান দান সমস্ত কিছু হলো। আর এদিকে মাজা ধোয়া, তারপরে রান্নাঘর মোছা, গ্যাস ট্যাস মোছা, সব কিছুই আমার হয়ে গিয়েছে। তো এবার শুধু খাওয়া দাওয়ার পালা। তো ছেলের আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি, তো ওকে খেতে দিয়ে আমি মাজা ধোয়া করলাম আর কি। তো ও পড়তে যাওয়ার ছিল, তো পড়তে যাবে সেই কারণে। তো এবার আমি খাবো, তো ভাতটা বের নিই। আর এই দেখো লাল লাল মাটন কারি। তো চলো এবার ভাতটা বেড়ে নিই আমার। তো ভাত বেড়ে নিলাম আমার। তো চলো এবার টেবিলে চলে যাই। এবার খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করলাম, তো খাওয়া দাওয়া করেই তো মাজা ধোয়া কমপ্লিট করে ঘরে চলে আসলাম। আর এবার একটু বসবো, রেস্ট করব। আর ঘরে না জানালাগুলো, সমস্ত জানালা সব দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? কারণ কি বলো তো, রোদের একটা তাপ আসে প্রচুর পরিমাণে, তো সেই জন্য ঘরে জানালাগুলো দিয়ে দিয়েছি। আর এই দেখো খাটে দেখতে পাচ্ছ একতাল জামা কাপড় আছে, থাক, এগুলো এখন আর গুছাবো না, এগুলো একটু পরে বিকেলের দিকে গুছাবো। তো এখন একটু বসি, রেস্ট করে, তারপর আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং, এখন সময় হচ্ছে 7:15। আর সন্ধ্যা টন্ধ্যা দিয়ে একটুখানি সমস্ত ছেলের ঘরটা, তারপরে শাশুড়ি মায়ের ঘরটা ভালোভাবে সব বিছানার চাদরগুলো একটু ভালোভাবে টান টান করে পেতে একটু ঝেড়ে ভালো করে গুছিয়ে নিলাম। নিয়ে এখন চলে এসেছি ঘরে। তো এই দেখো সেই জামা কাপড় তো গুছানো হয়নি, এবার জামা কাপড়গুলো গুছিয়ে নেব। নিয়ে মানে রাত্রে আজকে ভাত করবো, আজকে আর রুটি করবো না, কারণ মাটন আছে, মাটন দিয়ে ভাতটাই বেশি ভালো লাগে। আর তোমাদের দাদা বলি বিকেল বিকেল চলেও এসেছে। তো 5:10 যখন বাজে, এবার সদরে মানে বাড়ির গেটটা তো ছিটকিনি দেওয়া আছে, তো আমাকে ফোন করেছে, ফোন করে বলছে তুমি কি করছো? আমি বলছি কেন, কি করছি, আমি তো ঘরে মানে শুয়ে একটু টাইম পাস করছিলাম। তারপরে বলছে গেটটা খোলো, আমি এসে পড়েছি। আমি বলছি বাবা, যে পয়লা বৈশাখে একদম সকাল সকাল সারপ্রাইজ দিয়ে দিল যে। তো এই হচ্ছে কথা। তো যাই হোক, ও এসে ওই দেখো একটু ছেলেকে গাড়ি চাপাতে নিয়ে গিয়েছিল, তারপরে ছেলে আবার পড়তে চলে গেল এসে সিঙ্গুরে। আর ও আবার একটু ফ্রেশ হয়ে এই তো বসে বসে বাইরে ওই তো ফোন দেখছে, ওর মতো একটু টাইম পাস করছে। তো চলো আমি এবার এক এক করে কাজকর্ম করে নিই। তো খাটে এই সমস্ত কাপড় জামাগুলো সব গুছিয়ে নিই। তো গুছিয়ে নিয়ে তারপরে আবার রান্নাঘরের দিকে যাব। তো রান্নাঘরে চলে আসলাম, কাপড় জামা সব গুছানো হলো, তারপরে আলমারিটা একটু গুছিয়ে নিলাম। তো নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর এখন এই তো ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো মাটনটা গরম হচ্ছে।
তো তোমাদের দাদাকে খেতে দিয়ে দিই, কারণ অলরেডি 8:30 মতো বেজে গেছে, তো ছেলের পড়ে আসতে এখনও দেরি আছে অনেকটাই। তো ওকে খেতে দিয়ে দিই, কারণ মাটন দিয়ে ভাত খাবে, তার উপরে আবার ভাত, তো সেই কারণে একটু সকাল করে দিয়ে দেবো আর কি। ওকে দিয়ে দিই, তারপর ছেলে আসলে আমি আর ছেলে খাবো। তো চলো এবার ভাতটা না ওঠুন করে নিই, আর মাটনটা ওখানে ফুটছে, তো ওটাও নামিয়ে নিই। তো ভাত আর মাটন তো হয়ে গেছে, আর তোমাদের দাদাকেও এদিকে খেতে দিয়ে দিয়েছি। এই দেখো ও খাওয়া দাওয়া করছে, তো খাওয়া দাওয়া করুক। ছেলেরও আসার সময় হয়ে গেছে, তো ভাবলাম একটু গাটা দিয়ে ফ্রেশ হয়ে নেব, কিন্তু ছেলে আসার সময় হয়ে গিয়েছে, তাই ভাবছি যে একেবারে খাওয়া দাওয়া করেই গা ধোবো আর কি। ফোন করেছিল, ছুটি হয়ে গেছে, তো ও খাওয়া দাওয়া করে নিক তোমাদের দাদা, তারপরে ছেলে আসলে ও আমি ধীরে সুস্থে খাবো আর কি। ছেলে এসে গাটা ধোবে, ফ্রেশ হবে, তারপর তো খাবে। তো চলো আজকের পর্বটা বেশি বড় করছি না, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আমাকে মনে রেখো, আমার ভিডিওর সাথে থেকো। আজকের মতো আসছি, নমস্কার, শুভরাত্রি।